দুনিয়ার মধ্যে আদম নবী প্রথম মানুষ রে বাবা। এই আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আমার মায়ের নবীর জন্য আমার আল্লাহ সব কিছু বানাইলো রে পাগলা। আমার আল্লাহ আমার মায়ের নবীরও দুনিয়ার মধ্যে রাখে নাই, তাইলে কি করলা? এই দুনিয়ার মধ্যে তুমি আরেকজনের আইল কাটি না, তুমি আরেকজনের আইল কাইটা তোমার সন্তানের জন্য তুমি জমি বাড়াইয়া দিয়া গেল, তুমি বন্ডে ঠকাইয়া তুমি একটা বাড়ি কইরা দিয়া গেলা তোমার সন্তান রে। হায় রে আমার নরসিংহপুরের ব্রাহ্মণবাড়িয়া সোনাইনের বাবারা, তুমি যে তোমার বন্ডে ঠকাইলা বাইরে ঠকাইলা, এই যে সম্পদ তুমি গইরা দিয়া গেলা, কিন্তু তুমি যে পাপ করছো তোমার সম্পদের ভাগীদার সন্তানেরা হইল, মেয়েরা হইল, বিবি হইল, কিন্তু গুনার কাজ যে তুমি করলা গুনার ভাগীদার একজন হবে না। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? আদম নবীরে আল্লাহ পাঠাইছে দুনিয়ায়। আদম আলাইহিস সালাম তিনি বলে দুনিয়াটাই আমার কাছে ভালো লাগে না, দুনিয়াটাই আমার কাছে জানি কেমন 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 লাগে। আমার বাবারা আদম আলাইহিস সালাম তিনি আমার আল্লাহরে দেখতে চাইতেছে। আদম নবীর মনের ভিতরে শুধুমাত্র আমার আল্লাহরে দেখার ইচ্ছা। আদম আলাইহিস সালাম তিনি মনে 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 ভাবতেছে আল্লাহরে তো আমার দেখা দরকার, আল্লাহর দিদার প্রয়োজন, আল্লাহর সাথে আমার মিলনের প্রয়োজন। হযরতে আদম নবী তিনি তো জান্নাতের মানুষ বাবা, তিনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিলেন না। হযরতে আদম নবী তিনি মনে 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 জান্নাতের ফল খাইতে চাইলেন। আদম আলাইহিস সালাম সেই সময় জান্নাতের ফল খাওয়ার জন্য ছেলেদেরকে বলল, আরে আমার বাবারা তোমাদের কাছে আমি একটা কথা বলবো। আদম আলাইহিস সালামের ছেলেরা কই আব্বা কি কথা, আপনি কোনো কিছু চাননি? কই বাবারে আমার তো জান্নাতের ফল খাইতে মনে চাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আরে আমার বাবারা জান্নাতের ফল আমি বাবারে খাওয়াইতে পারবি নি? ছেলেরা কয় আব্বা দেখি দেখি আপনার জন্য জান্নাতি ফল আমরা ব্যবস্থা করতে পারিনি। আমার বাবারা দুনিয়ার মধ্যে জান্নাতি ফল পাওয়া যায় না, দুনিয়ার মধ্যে জান্নাতি কোনো মেওয়া পাওয়া যায় না। আদম আলাইহিস সালামের ছেলেরা বাবার ইচ্ছা পূরণ করার জন্য বাবার কাছ থেকে বাহির হইয়া গেছে। বাহির হইয়া এক ছেলে একদিকে যায়, আরেক ছেলে অন্য দিকে যায়, এক ছেলে এদিকে যায়, আরেক ছেলে ওই দিকে যায়, দুই দিকে দুই দিকে তিন দিকে চার দিকে ঘুরতেছে ছেলেরা, জান্নাতি কোনো ফল পাওয়া যায় কিনা। আমার আল্লাহ ডাকে দিছে জিবরাইল, রে জিবরাইল যারে যারে যা। হযরতে আজরাইল আলাইহিস সালাম রে লয়া আমার বন্ধু হযরতে আদম সফিউল্লাহর কাছে যা, আর যাওয়ার সময় জান্নাতি কিছু ফল নিয়ে যা। আমার বন্ধু যেহেতু জান্নাতি ফল খাইতে চাইছে রে, আমি আল্লাহ জান্নাতি ফল খাওয়ায় আদম নবীর দুনিয়া থেকে বিদায় করব। आवाज दिया कन्ना अल्लाह अकबर, चित्कार मेरे कन्ना या रसूल अल्लाह। हज़रत आदम अलैहिस्सलामेर काछे आय आमार अल्लाह हज़रत आजराइल पाठाइलो, हज़रत जिब्राइल अलैहिस्सलाम रे पाठाइलो सन्तानदेर साथे रास्ताय देखा। हज़रत आदम अलैहिस्सलामेर ছেলেদেরকে দেখা জিব্রাইল জিজ্ঞাসা করে কই তোমরা কোন জায়গার মধ্যে যাইতেছো? কয় আমার আব্বা আদম সফিউল্লাহ তিনি জান্নাতের ফল খাওয়ার জন্য নিয়ত করছে, আমার আব্বার জন্য আমরা জান্নাতের ফল খাওয়ার জন্য যাইতেছি। ওই সময় আজরাইল ডাক দিয়া কয় আরে বনি আদমেরা, এরে আদম সন্তানেরা তোমরা জান্নাতি ফল দুনিয়ার মধ্যে খুঁজতে পাইবা না। কারণ হইল এই জান্নাতি ফল দুনিয়ার মধ্যে পাওয়া যায় না রে। এই জান্নাতি ফল আসে জান্নাতের মধ্যে, আমরা জান্নাতি ফল তোমার বাবার জন্য নিয়ে আসছি। আসো আমাদের সাথে তোমার বাবার কাছে আসো। আমার বাবার জিব্রাইল আদম নবীর কাছে
আইসা ডাকে দিয়া কয় আদম নবী গো, আদম নবী গো, আপনি জান্নাতি ফল খাইতে চাইছেন, আমার আল্লাহ জান্নাতি ফল পাঠাইছে, সাথে আজরাইলে পাঠাইছে। আপনি জান্নাতি ফল খাওয়ার পরে আমার আল্লাহ এই আজরাইলের মাধ্যমে আপনার রূহটা কবজ করার ব্যবস্থা করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মানুষ কই যাহে রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। হায় হায় মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই মসজিদের পালকি আপনার বাড়িতে আমার বাড়ির মধ্যে আসবে কি আসবে না? আর জোরে আওয়াজ দিয়া কোন আসবে কি আসবে না? আমার বাবারা আমার আওয়াজ না দিলে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো না। আমি আজ থেকে হয়তোবা 4-5 বছর আগে আপনাদের এখানে আসছিলাম, আপনাদের এই রাস্তার কথা আমার বাবা মনে নাই। যদি মনে থাকতো হয়তোবা আল্লাহ না চাইলে আমি নাও আসতাম। যেই রাস্তাঘাটের অবস্থা, আমি আমার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল পর্যন্ত আসতে যে কষ্ট আমার না হয়েছে মামা, তার থেকে বেশি কষ্ট হয়েছে আপনাদের এই রসুলপুর মোড় থেকে আপনাদের এখান পর্যন্ত আসতে। হায় রে আমার বাবারা, আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব বাবা। সকলে আওয়াজ দিয়ে এখন মসজিদের পালকি, যে পালকিটা মসজিদের মধ্যে আজকে রাইখা দিছে বাবা, এই মসজিদের পালকি আপনার কাছে আমার কাছে আসবে কি আসবে না? জবানটা খুলে কোন বাবা আসবে কি আসবে না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। হায় হায় মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে। এই বাড়ির লাগিয়া কত করলাম হামারি, মামলা মোকা দমা কইরা কোয়াইলা রে করি। কথা কন্যা বাবা ঠিক কিনা? বাড়ি লাগা মারামারি তুমি করছো, এই বাড়ির জন্য মামলা করলা, এই বাড়ি তোমার একদিন ছাইরা দিতে হবে। দুনিয়ার মধ্যে সম্পদ গড়ার জন্য তুমি প্রতিযোগিতা করলা। তোমার ভাই 5টা জমি রাখছে, তোমার ভাই 5টা ক্ষেতের মালিক হইছে, তুমি 6টা ক্ষেতের মালিক। কেমন কইরা হইবা এইটা নিয়ে চিন্তা করো, কিন্তু তুমি একবার চিন্তা করলা না আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 6 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সহকারে পড়ব। তুমি যদি তোমার ভাইয়ের সাথে আমলের একটা তুমি যদি প্রতিযোগিতা লাগাইতা, তাইলে তোমার মতো জ্ঞানী আর কেউ থাকতো না। তুমি যেহেতু দুনিয়া লইয়া তুমি যেহেতু প্রতিযোগিতা করতেছো যুবক, তোমার মতো এমন বেকল আর কেউ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই বাড়ির লাগিয়া কত করলাম আর হামারি, মামলা মোকা দমা কইরা কোয়াইলা রে করি। বলেন এই বাড়ির লাগিয়া কত করলাম আর হামারি, মামলা মোকা দমা কইরা কোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, ও আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। হায় হায় মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আমার আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কই যারে আমি আল্লাহ
জীবন দিলাম, যার কাছে আমি আল্লাহ হায়াত দিলাম, যার কাছে আমি আল্লাহ রূহ দিলাম, তার কাছে আমি আল্লাহ আবার আজরাইল পাঠাবো। আল্লাহ রে, কেন তুমি জীবন দিলা, কেনই তুমি আমাদের কাছে আজরাইল পাঠাইবা? আমার আল্লাহ কয়, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কয়, এই জন্য আমি জীবন দিলাম, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, এই জন্যই আমি মাবুদ আজরাইল দিয়া তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ দেখতে চাই কে আমি আল্লাহর বেশি ইবাদত বন্দেগী করো। সামনে রমজান মাস আসতেছে রে বাবা রে, আনন্দের তো কোনো সীমা নাই। আমি যেই সময় আজকে মাহফিলের মধ্যে আসতেছিলাম, আমি আমার সফর সঙ্গীদেরকে বলতেছি, সামনে রমজান মাস আসতেছে, রেডি হয়ে যাও আমল করার জন্য। সামনে রমজান মাস আসতেছে, আমাদের হৃদয়ের মধ্যে কত শান্তি, কত শীতলতা অনুভব করতেছে। হায় রে, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদেরকে জীবন মৃত্যু দিয়ে পরীক্ষা করতে চাই, তোমরা কারা আমি আল্লাহরে বেশি ডাকো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। এই জন্য বাবা এই দুনিয়ার মধ্যে আসা যায়, এই দুনিয়ার মধ্যে থাকা যায় না। তুমি ঘুমাইছো বাবা, ঘুম থেকে উঠলে সকাল, ঘুম থেকে না উঠলে তোমার জন্য হইল পরকাল। কথা কোন ঠিক কিনা? কত মানুষ ঘুমাইল, হায়রে আমার হইতো এক দাদি, ফজরের সময় একজন মহিলা আমাদের ঘরের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করে দিল, ডাকাডাকি শুরু করে দিল। আমাদের ঘর থেকে জিজ্ঞাসা করা হলো, কে কি জন্য আমাদেরকে ডাকতেছেন? কয়, আপনারা খবর রইছেন নি, ওই ঘরের দাদিটা তো মারা গেছে। যাইয়া দেখলাম রে দাদি তো ওই ঘরের মধ্যে বাবা ঘুমায়া রইছে, কত সুন্দর, কিন্তু তার রূহ নাই, তার রূহ নাই। তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলাম, আপনার আম্মার কি হয়েছে? কয়, হুজুর আমার মার কোনো অসুখ হয় নাই, আমার মার কোনো বিমার হয় নাই। আমার মা রাত্রিবেলা খানা টানা খাইয়া এশারের নামাজ পড়িয়া আমার মা রাত্রিবেলা ঘুমায়া রইছে। আর ফজরের সময় মায়েরে ধরলাম, মায়েরে ডাক দিলাম, মায়েরে ধাক্কা দিলাম, আমার মাই তো নড়ে না, আমার মার হাত পাটা দেখি ঠান্ডা হইয়া রইছে। এই জন্যই আমার নরসিংহপুরের মা বোনেরা মনে রাখো, তুমি আজকে রাত্রিবেলা ঘুমাইবা ঘুমা। যদি তুমি ওই রাত্রি শেষ হওয়ার পরে যদি তোমার জ্ঞান ফিরে, যদি তোমার কাছে আমার আল্লাহ রূহ পাঠায়, তাইলে তোমার জন্য সকাল হবে, নাইলে তোমার জন্য পরকাল হয়ে যাবে। আরেকটা কথা বলি, মানুষ যেই সময় বাবা ঘুমায়া যায়, ওই সময় আপনার আমার আত্মা আপনার আমার সাথে থাকে না। বাবা রে, তুমি কি জন্য মিশা দুনিয়ার মধ্যে তুমি হুদাহুদি বাবা সম্পদ নিয়ে ঝামেলা করতেছো? কি জন্য তুমি বাবা দুনিয়া 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 করতেছো? হায় রে, মানুষ যেই সময় ঘুমায়া যায়, ওই সময় মানুষের কাছে আর বাবা রূহ থাকে না, রূহটা চইলা যায় পরে। আমার আল্লাহ যদি দয়া করে তাইলে রূহ আসবে, নাইলে তো রূহ আসবে না, নাইলে তুই আমি বাঁচবো না রে, নাইলে তুই আমি মারা যাব। তুমি কেমন কইরা এশারের নামাজ না পড়া বাবা তুমি ঘুমাইলা? তুমি যদি আজকে রাত্রে মারা যাও, তাইলে এশারের নামাজটা তুমি যদি পড়া মরতা, তোমার আমলনামার মধ্যে সারা রাত্রি ইবাদত বন্দেগীর সবগুলো আমার আল্লাহ দিয়া দিত না। তুমি যে ফজরের নামাজ পড়ার আগে তুমি যে এশারের নামাজটা তুমি পড়লা না, তুমি কেমন কইরা জানলা তুমি ফজরের সময় সজাগ হইবা? তুমি যদি এশারের নামাজ না পড়া ঘুমাও, ওই সময় যেই সময় তোমার মৃত্যু হবে, ওই সময় তোমার জন্য আযাবের ফেরেশতারা আসবে। আযাবের ফেরেশতারা তোমার দেহের মধ্যে আইসা তোমার দেহের মধ্যে টর্চার চালাবে। ওই আজরাইলে দেই করে বাবা রূহটা, আপনার আমার যে রূহটা আছে, এই রূহটা বাবা দৌড়াদৌড়ি করে। আয় রে, এখানে তো এমন একজন মানুষ নাই রে যার কাছে আজরাইল আসবে না, যার কাছে মরণ আসবে না গো মা। আমি শুনলাম আমার নাইম, আমার
বড় আদরের একটা ছেলে হইল আপনাদের কাজী নাইম, সে বড় ভালো ছেলে। আমার কইল হুজুর আপনি যে আগের বার আসছিলেন আমার মা তো সেই সময় জিন্দা ছিল, আমার মা নাই, আমার মা নাই, আমি এতিম। আইরে আমি জানি না এই বছর আমি যে আসলাম কার মা আছে, কে জিন্দায় আছেন। হয়তো বা আগামী বছর আমি যদি আসি কথার কথা, হয়তো বা আমি জিন্দা থাকতেও পারি, নাও থাকতে পারি। হয়তো বা এমন হইতে পারে আপনাদের মধ্য থেকে কেউ থাকতেও পারেন, নাও থাকতে পারেন। কথা বলেন ঠিক কি না? আদম নবী আজরাইল দেখা ডাক দিয়া বলে রে আজরাইল আমার রূহটা বুঝি এখন কবজ করবা। আজরাইলে কই ডাক দিয়া, ও আদম সফিউল্লাহ আপনি কি দুনিয়ার মধ্যে আরো কিছুদিন থাকতে চান? আজরাইলে কয় আমার দুনিয়ার মধ্যে থাকার প্রয়োজন না। এবার বিবি হাওয়া আলাইহিস সালাম আপনার আমার মা আদম নবীর কাছে যাইয়া কয় স্বামী গো এরা কারা, এদেরকে তো আগে দেখি নাই। বিবি রে এর তো তুমি চিনবা না, এর নাম হইছে আজরাইল। আজরাইল, এই আজরাইল স্বামী থেকে বিবিরে, বিবির থেকে স্বামীর আলাদা কইরা দেয়। আজরাইল হইল সেই আজরাইল যে আজরাইল বাপ মা থেকে ছেলের আলাদা কইরা দেয়। এইটা হইল সেই আজরাইল যে আজরাইল সন্তানের কাছ থেকে বাবা মায়ের আলাদা কইরা দেয়। একটা ঘটনা দেখা বাবা সারা বাংলাদেশের মানুষ হতবাক হয়ে গেল। আমার কাছেও দেখে বড় খারাপ লাগছে। চট্টগ্রামের মধ্যে একটা বাবারে দেখলাম তার ছোট্ট ছেলেটারে নিয়ে বাবা হয়তো বা কোথাও যাচ্ছিল, পিকআপ ভ্যানের আঘাতে বাবা ছেলেটা তার বাচ্চাটা তার হাত থেকে পড়ে গেছে। আর পিকআপ ভ্যানের আঘাতে তার বাচ্চাটার মাথার এই দিক দিয়ে পিছন দিক থেকে বাবা খুলিটা একবারে দেখলাম খুলে গেছে। বাবার সামনে সন্তানের মৃত্যু বাবা সহ্য করতে পারে নাই। বাবারে দেখি বাবার নিতর ওই দেহটারে নিয়ে হতবম্ব হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। বাবা কোনো কিছু কয় না, মানুষ এইটা জিগায় সেইটা জিগায়, কোনো কথা বলে না। হাই রে এই ছোট্ট বাচ্চা যে মারা যাবে এইটা তো বাবাই জানে না। বাবাই তো ঘর থেকে বাচ্চারে সাজায়া বাচ্চারে সুন্দর করে কুলে করে নিয়ে বাহির হয়েছে। এই জন্যই আমি জানি না রে আমার নরসিংহপুরের বাবারা আজকের মাহফিলটার মধ্যে বসছেন, আপনি বাড়ির মধ্যে যাইতে পারবেন কি পারবেন না? যদি আজকে আল্লাহ না করুক আমি সোসাইনাল কাদ্রি রাস্তার মধ্যে আমি মারা যাই, আমি বাবা আসরের সময় আমি বাহির থেকে ঘরের থেকে বাইর হইছি, আমার কিন্তু বাবা ঘরের মধ্যে আর ঢুকাইবে না। যদি জিজ্ঞাসা করেন হুজুর কি জন্য আপনার ঢুকাইবে না, আমি বলবো বাবা রে মৃত্যু মানুষের জন্য ঘর না, মৃত্যু মানুষের জন্য হইল কবর। সর্বোচ্চ আমার বাড়ির উঠান পর্যন্ত আমার নিয়ে যাবে। আপনিও যদি মারা যান আপনার রাত্রিবেলা ঘরের মধ্যে ঢুকাইবে না। আপনি কার জন্য এই বাড়িটা আপনি সাজাইলেন? আপনি কার জন্য এই রঙের দুনিয়াটাই আপনি করলেন? আপনার জন্য আমার জন্য বাবা এই ঘর না, আপনার আমার জন্য চিরস্থায়ী জায়গা হলো কবর। এই কবরের মধ্যে থাকতে পারবো না, এই কবর থেকে আপনারে আমারে উঠানো হবে হাসরের ময়দানে। এরে আব্বুজি লম্বা কথা আগে বলছি বলবো না। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় আপনি কই যাইবেন? কয় আমি তোমার চাইরা চলে যাব, আমার এই মুহূর্তে মৃত্যু হবে। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম রে জাবরান্দা ধরছে, জাবরায়া দইরা জরেয়া দইরা কই স্বামী গো আপনার সাথে আমি এই দুনিয়ার মধ্যে আসছি, আপনি আমারে থুয়া যাইবেন, আপনি আমারে লইয়া যান, আপনি আমারে যদি একা রাইখা চইলা যান তাইলে আমি কেমন কইরা থাকবো, তাইলে আমি কেমন কইরা বাঁচবো? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম রে এইভাবে বাবা বুক থেকে এইভাবে টান দিয়া সরাইয়া ডাক দিয়া কই হাওয়া রে আমার জন্য তুমি চিন্তা কইরো না, আমার অনেক তৃপ্তি, আমার অনেক তৃষ্ণা, আমি জান্নাতের মধ্যে যাব,
আমার অনেক সাথ, আমি আমার আল্লাহরে দেখবো। আরে হাওয়া সার, আমি আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাব। আদম আলাইহিস সালাম রে বাবা, সেই সময় তার রূহটা কবজ করা হলো। আজরাইল নবী রাসূলদের রূহ কবজ করে কেমনে জানেননি? আমার আল্লাহ একটা জান্নাতি একটা ফল বাবা হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে পাড়াইয়া দেয়। ওই ফলের মধ্যে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লেখাটা যেই সময় নবী রাসূলেরা পড়ে, সাথে সাথে তাদের রূহটাই আমার আল্লাহ কবজ করে নেয়। সুবহানাল্লাহ, কোন আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। কিন্তু নবী রাসূলের বাহিরে যারা আপনারা আমরা আছি, আমরা যারা নবী রাসূলদের উম্মত, আমরা যারা গুনাহগার, আমাদের রূহ এমনি কবজ হয় না। আপনার আমার রূহটা কবজ করার জন্য আজরাইল যে সময় আসে, আজরাইল দেখার পরে রূহ একটা দৌড় মারে পায়ের দিকে, আবার রূহটা দৌড় মারে হাতের দিকে, রূহটা এই দিকে দৌড়ায়, রূহটা এই দিকে দৌড় মারে। আজরাইল ডাক দিয়া কই, রূহ রে কই যাবি তুই পালায়া? অনেকদিন পর্যন্ত তুই বাহাদুরি করছ, আজকে আমি আজরাইল তোর রূহ কবজ করব রে। কোন জায়গার মধ্যে পলানের জায়গা পাবি না। মনে রাখেন, রূহ ছাড়া এই দেহের কোনো দাম নাই। দাম হইল বাবা রূহুর, রূহ ছাড়া এই দেহের বিন্দু পরিমাণ দাম নাই। আপনার আমার রূহ আছে বইলেই বাবা দাম আছে। এই জন্য বাবারে, যাদের রূহটা হইল পবিত্র, এদের রূহগুলা বাবা সবসময় সুগন্ধি পছন্দ করে। আর যাদের রূহগুলা না পাক, তারা দুর্গন্ধ পছন্দ করে। আমাদের দেশের মধ্যে অনেক মানুষে দেখি যারা সিগারেট খায়, মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। যারা সিগারেট খায় তাদের কাছে রহমতের ফেরেশতায় আসে না। যারা সুঘ্রাণ লাগায় চলে রে, আমার আল্লাহ তাদের কাছে ফেরেশতা রাখে, ফেরেশতারা তাদের সাথে থাকে, ফেরেশতা তাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই আমি বলতেছিলাম বন্ধু আমার, আপনার আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি তোমারে এই মাটির থেকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে আবার এই মাটির থেকে উঠাবো, আবার তোমাদেরকে এই আমি আল্লাহ মাটির মধ্য থেকে তোমাদেরকে বানাইলাম, তোমরা আবার মাটির মধ্যে যাইবা, আবার মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। এই জন্য বাবারে, মানুষ মারা যাওয়ার পরে দেখবেন মানুষের দেহগুলা বাবা কবরের মধ্যে একবারে মিশা যায়, পয়সা গইলা যায়। আমার আল্লাহ কয়, আমি তোমাদেরকে মাটির থেকে বানাইছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির মধ্যে শায়িত করব, আবার এই মাটির থেকে এই কবর থেকে তোমাদেরকে আমি আল্লাহ পুনরুত্থান করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কই যাবি, কই যাবি? পলায়া যাওয়ার কোনো জায়গা নাই, পলায়া থাকার কোনো জায়গা নাই। কোথায় তুমি যাইবা? যেই জায়গার মধ্যে তুমি যাইবা গো মা, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ আজরাইল পাঠাবে। কথা কোন ঠিক কি না? আজরাইল আলাইহিস সালাম বাবা কেমন কথা, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? আলোচনা চলবে ইনশাল্লাহ। কোন আর 10 মিনিট চলবে ইনশাল্লাহ? আরো বেশি চলবে? কোন কি মারহাবা? কোন আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ দেয়া কোন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন ইয়া ওলি আল্লাহ। আরে আব্বু, আমার আল্লাহ, আমার আল্লাহ যেই সময় মানুষের মৃত্যুর সময় হয়, ওই সময় আজরাইল পাঠায়া দেয়। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ কয়, যে সময় মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, ওই সময় মানুষ পড়ানোর কোনো জায়গা পায় না। ওই সময় ওই বান্দাটার রূহটা আমার আল্লাহ বলে, আমি আল্লাহ আজরাইলের মাধ্যমে কবজ করে নেই। আয় রে
আমার আল্লাহ হযরতি আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়, আজরাইল তুমি যাও আমার বন্ধু হযরতি মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া তুমি তার রূহটা কবজ করে নিয়ে আসো। হযরতি আজরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর কাছে আসলো। মুসা কালিমুল্লাহর কাছে আয়েশা মুসা কালিমুল্লাহরে ডাক দিয়া বলতেছে, মুসা আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনার রূহটা এখন কবজ করার জন্যই আমি আসছি, আপনি বসেন, আপনার রূহ আমি এখন কবজ করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজরাইলের ব্যাপারে আসলো, ওই আজরাইল যে আজরাইল এত বড় ওই আজরাইলের মাথার উপরে যদি সাগর মহাসাগরের পারে গুনা মানুষ বাবা ডাইলা দেওয়ার পরেও আজরাইল আলাইহিস সালামের মাথার থেকে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। ওই আজরাইল আপনার আমার জন্য আল্লাহ রেডি কইরা রাখছে। আজরাইল আলাইহিস সালামের সামনে এই গোটা দুনিয়াটা হইল এমন, যেমন হইল আপনি ভাত খাইতে বসছেন, খানা খাইতে বসছেন, খানা খাইতে বসলে আপনার সামনে প্লেটটা যেমন, আজরাইলের সামনে গোটা দুনিয়াটা হইল তেমন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই আজরাইল আইসা হযরত মুসা কালিমুল্লাহরে বলে, আরে মুসা তোমার রূহ কবজ করা হবে। মুসা আলাইহিস সালাম বড় জালালি নবী ছিলেন, বড় পাওয়ারফুল নবী ছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ বাবা একটা ঘুষি মারছে আজরাইলে, আজরাইলের চোখটা খইসা গেল, চোখটা আগের জায়গা থেকে উঠা গেল। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, মুসা কালিমুল্লাহ আপনি কি জন্য আমার চোখের মধ্যে ঘুষি মারলেন? আরে আজরাইল আমার এখনো তো মৃত্যুর সময় হয় নাই। আজরাইল রে তুমি তো আমার রূহ কবজ করার জন্যই আসছো, আমার অনেক কাজ এখনো বাকি আছে। আরে আজরাইল তুমি কি জন্য আমার পারমিশন না লইয়া আমার রূহ কবজ করার জন্য আসছো? আমার আল্লাহ ওই সময় আজরাইল রে ডাক দিয়া কই, আজরাইল রে আয় রে, দেরি করিস না, আমি আল্লাহর দরবারের মধ্যে উঠা আয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকলে এমন মরণ মাওলা তুমি, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মাওলা তুমি। না, যে রকমের আওয়াজ আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে ওই রকমের আওয়াজ আমি পাচ্ছি না। আমি জানি এই নরসিংহপুরের এলাকার মানুষ নবী প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক। আপনারা সকলে আওয়াজ দিয়া বলেন, এমন মরণ মাওলা তুমি। সকলে এমন মরণ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মাওলা তুমি। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনারা হয় পর কথা। বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে তুমি তোমার অনেক সঙ্গীর সাথে নিয়ে চলো, কিন্তু মৃত্যুর কথা বইলা দেখো, এই মৃত্যুর সময় তোমার পাশে থাকার মতো মানুষ তুমি পাইলো বন্ধু, কবরের মধ্যে যাওয়ার জন্য তুমি মানুষ পাইবা না। তোমার বিবিরে পাইবা না, তোমার সন্তানরে তুমি পাইবা না, তোমার বাবারে পাইবা না, তোমার মায়েরে তুমি পাইবা না। যদি জানে রে তোমার সাথে গেলে তোমার মা মারা যাবে, তোমার মা তোমার সাথে যাবে না। তোমার সন্তান যদি জানে তোমার সাথে গেলে সে মারা যাবে, তোমার সন্তান তোমার সাথে যাবে না। হায় রে, যেই বিবির জন্য সব করলা, ওই বিবি
যদি জানে তুমি তোমার সাথে তোমার বিবি গেলে তোমার বিবি মারা যাবে, তোমার বিবি বলবে তুমি যাও, আমি তোমার সাথে যাব না, কারণ আমার মৃত্যুটারে ভয় লাগে। জবানটা খুলে কোন বাবা ঠিক কিনা? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয়ে পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। আপনারে কবরের মধ্যে রাইখা সবাই পালায়া যাবে, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, বলেন শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি, সকলে আওয়াজ দিয়া, এমন মরণ মাওলা তুমি, যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। কথা বলেন ঠিক কিনা? আরে বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে বলি। আমার এলাকার মধ্যে একটা ছেলে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেল। এলাকার মানুষ তারে গোসল দেওয়ার জন্য যায় না। আমারে জিজ্ঞাসা করলো, হুজুর আপনার কাছে একটা বিষয় জানার জন্য আসলাম। আমি বললাম কিরে বাবা, ওই লাশটার উপর থেকে শুধু পানি ডাইলা দিলে হবে নি। আমি বললাম কি জন্য? কয় হুজুর লোকটার তো ক্যান্সার হয়েছে, এই লোকটারে যদি আমরা ধরি আমাদের তো ক্যান্সার হইতে পারে। আমি বললাম বাবারে, মানুষ মারা গেলে তার সাথে আর কোনো কিছু থাকে না, মানুষ মারা গেলে তার থেকে আর রোগ জীবাণু ছড়ায় না। তার থেকে বড় আশ্চর্যজনক বিষয় হলো, এই যে 2-3 বছর আগে করোনা গেছে রে মা, 2-3 বছর আগে যে করোনা গেছে আমার নরসিংহপুরের বাবারা, ছেলে মারা গেলে বাবা যায় নাই, বাবা মারা গেলে ছেলে যায় নাই, বিবি মারা গেলে স্বামী যায় না। আইরে এইটাই বুঝি দুনিয়া, এইটাই যদি ভালোবাসা হয় তাইলে কার জন্য আমরা কি করলাম? কথা বলেন বাবা ঠিক কিনা? যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেদায় অসহায়। মাবুদ এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, বলেন এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মোর মাওলা তুমি, সকলে সকলে আওয়াজ দিয়া বলেন এমন মরণ মাওলা তুমি। আরে আমার নাইমের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এইটা কত যন্ত্রণা, এইটা কত কষ্ট। যে মারা গেছে রে সে ছাড়া তো আর কেউ জানে না। আইরে আমার একজন ভাই আমারে বলছে, ভাইজান আমার বিবি ক্যান্সারে আক্রান্ত, একটু দোয়া কইরেন। আইরে আমার মা কিডনি রোগী ছিল বাবা, কিডনি রোগী আমার মা মারা গেছে। আমার মার কথা বাবা আমি একদিনও বলতে পারি না। হায়রে আমার মা কিডনি রোগী আক্রান্ত ছিল। যেই দিন আমার আম্মা মারা যাবে তার আগের দিন আমার মাহফিল ছিল নারায়ণগঞ্জ সদর। আমি আমার মাহফিল কমিটির ভাইদেরকে বললাম, আমার মার শরীরটা ভালো নয়, আমি আসবো না। আমার আম্মা রাত্রিবেলা বাবারে যেই সময় তিনি শুয়াছিল, আমার আম্মা পশ্চিম দিকে কেবলামুখী শুয়াছিল। আমি সেই সময় মাহফিল কমিটিকে বললাম আমি যাব না। আশিকি সাহেব ছিল আর অনিল আশিকি সাহেব আর আমি ছিলাম। আশিকি হুজুর বলছে থাক, তারে আসার জন্য বলার দরকার নাই, তার মা যেহেতু অসুস্থ। বাবারে মায়েরে যেই সময় পশ্চিম দিকে শোয়াইলাম, আমার মার যন্ত্রণা আমার কাছে সেই সময় আমারে বলছে, বাবা আমার কাছে ভালো লাগে না। বাবা রে ডাক্তার সাহেব আমারে আগে কয়েকবার বলছে মা কিডনি ডায়ালিসিস করতো। ডাক্তারে কইছে হুজুর আপনার মায়েরে আমাদের কাছে আইনেন না,
আপনার মায়েরে আমরা চিকিৎসা করতে পারবো না। রাত্রিবেলায় আমার মা আমার এইভাবে বুকটার মধ্যে হাত দিয়া, বুকটার মধ্যে পেটের মধ্যে হাত দিয়া আমার বলছে, বাবা আমার কাছে তো ভালো লাগে না। বাবা রে, আমার মায়ের পাশে আমি সেই সময় বইসা থাকতে পারি না। আমার মার পাশে আমি চোখের পানি ফালাইয়া কান্দি না রে। আমার মার কাছ থেকে ওইটা আমার রুমের মধ্যে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি বুকটা ভিজাইয়া ভিজাইয়া কানতাম, আমি বালিশটা ভিজাইয়া ফালাইতাম রে বাবা। ফজরের সময় আমার আম্মারে দেখি, আমার আম্মার কাছে বেশি ভালো লাগে না। আমার আম্মাই আমারে কইছে, বাবা রে তুমি ঘুমাইয়া থাকো। তারপরে আমি ফজরের আগে দিয়ে 4টা বাজে আইসা আমার আম্মার কাছে আমি আসলাম। আমার আম্মারে দেখি আমার আম্মা ছটফট ছটফট করতেছে। আইরে যার মরণ সে জানা, এই দুঃখ, এই যন্ত্রণা, এই কষ্টের খবর কেউ জানে না। বাবা গো, আজরাইল বাবা আসবে। বাবা গো, আজরাইল রে তো বাবা দেখেন নাই। আজরাইল রে দেখলে এই দেহটা যে কেমন করবে, আজরাইলকে দেখলে এই রুহটা যে কেমন করবে গো মা। ও মা, তুমি কেন এখনো পর্যন্ত বেপরদা ভাবে চলাফেরা করতেছ? আমার আম্মারে কখনো দেখি নাই বেপরদা ভাবে চলাফেরা করতো। আমার আম্মা আমার শুধু কয়েকবার বলছে, বাবা তোমার যেই সময় আমি পেটের মধ্যে নিছিলাম সেই সময় কইছি, আল্লাহ আমারে যদি তুমি ছেলে সন্তান দাও, আল্লাহ তারে তুমি আলেম বানাইও। আরে আমার মা আমারে আলেম বানায়া কবরের মধ্যে ঘুমায় রইছে। মা নাই, মার জন্য সব সময় দোয়া হয়। আপনাদেরও মা নাই, অনেকের বাবা নাই। আমি বলবো বাবা নামাজটা বইরা বইরা মার জন্য বাবার জন্য দোয়া করবেন। মার জন্য বাবার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবেন। বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই সময় আমি মনে 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 ভাবি, মানুষের বুঝি মৃত্যুর যন্ত্রণাটা তাইলে এই রকমের হয়। আমার বাবার মুসা কালিমুল্লাহর কাছ থেকে আজরাইল যেই সময় একটা বাবা চর খাইল, আজরাইল যাইয়া কয়, আল্লাহ তোমার কাছে একটা নালিশ নিয়ে আসলাম। আজরাইল রে, কি নালিশ নিয়ে আইলা? আল্লাহ তোমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার একটা ঘুষি মারছে, আমারে ঘুষি দিয়া আমার একটা চোখ উঠাইয়া ফালাইছে। আল্লাহ ডাকে দিয়া কই, আজরাইল তুমি যে মুসা কালিমুল্লাহর কাছে গেছো, তুমি কি তার কাছে যাইয়া সালাম বিনিময় করছো? কয় নাই, আমি কই নাই। কই তুমি যে তার কাছে গেল, যাইয়া কি তুমি তার কাছে রূহ কবজ করার জন্য অনুমতি চাইছো নি? আল্লাহ গো, আমি তার কাছে তো অনুমতি চাই নাই। আল্লাহ বলে এই জন্য আমার মুসা কালিমুল্লাহ রাগ হইয়া তোমারে থাপ্পড় দিছে, এই জন্য তোমার একটা চোখ খসে গেছে, এই জন্য তোমার একটা চোখ উঠা গেছে। আমার আল্লাহ আজরাইলের ওই চোখ আমার মাওলা পাকের কুদরতি হাত দিয়া বসায়া দিয়া কয়, আজরাইল যারে আমার বন্ধু আমার কালিমুল্লাহর কাছে যা। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার সময় একটা উট নিয়ে যাবি, আর বলবি এই উটের উপরে মুসা কালিমুল্লাহ হাত দেওয়ার জন্য। মুসা কালিমুল্লাহ ওই উটের যতগুলা পশমের উপরে হাত রাখবে, আমি আল্লাহ মুসা কালিমুল্লাহর হায়াতের বাজেট ততগুলা দিন বাড়ায়া দিব। হযরতে আজরাইল মুসা কালিমুল্লাহর কাছে আইসা কই, মুসা নবী এই নেন আমার আল্লাহ আপনার জন্য উট পাঠাইছে। আমার আল্লাহ কইছে আপনি যদি এই উটের উপরে হাত বোলান, যতগুলা পশমের উপরে আপনি হাত বোলাইবেন, ওই পশম অনুযায়ী আমার আল্লাহ আপনার হায়াতের বাজেট বাড়ায়া দিবে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, এই পশমগুলা আমি যদি হাত রাখি এই উটের উপরে, যতগুলা পশমের উপরে আমি হাত রাখবো, আমার আল্লাহ যদি ততদিন
কোনোদিন আমার হায়াতের বাজেট বাড়ায়া দেয়, তাইলে কি তুমি আজরাইল আবার আমার রূহটা কবজ করার জন্যই আসবানি? কয় আজরাইলে কয় মুসা নবী গো, আপনারে আমি তো এই কথা আমি কেমন কইরা বলবো, আপনারে তো মরা লাগবে, আপনার কাছে তো আমি এই বছর গোলাম পার হওয়ার পরে আবার আমারে আসা লাগবে। মুসা নবী ডাকে দিয়া কয় আজরাইল, যদি এই দিনগুলা বছরগুলা শেষ হওয়ার পরে আমার রূহ যদি কবজই হয়, যদি আমারে মরণে লাগে রে, তাইলে আর দেরি কইরা লাভ নাই, আমার রূহটা কবজ কইরাল। কেমন ভাবে মুসা কালিমুল্লাহর রূহ কবজ করলো? মুসা কালিমুল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণাটা আমার কাছে বড় কঠিনই মনে হয়েছে। আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে মৃত্যুর যন্ত্রণাটা মানুষের জন্য বড় কঠিনই কঠিনই বড় কঠিনই। কেমনের কঠিন? আপনারে যদি বাবা আমি বলি আপনি হয়তো বা বুঝবেন না। ওই যে আপনারা দেখেন একটা ছাগল একটা খাসি জবাই করার পরে তার পিঠের চামড়া গুলা টান দিয়া খোলানো হয়, ওই খাসিটা পিঠের চামড়াটা উঠাইলে যেই রকমের কষ্ট, যেই রকমের ব্যথা, যেই রকমের যন্ত্রণা অনুভব করে, একটা মানুষের মৃত্যুর সময় এই রকমের যন্ত্রণা অনুভব হয়। যদি গো মা এই রকমের মৃত্যুর যন্ত্রণা অনুভব হয়, তাইলে তুমি কি জন্য বেপরদা ভাবে চলাফেরা করো? মৃত্যুর সময় যেই সময় বাবা হয়ে যায়, আমার বাবারা আমার মায়ের নবী ডাক দিয়া কয় ওই সময় ওই দেহটা কান্দে, ওই দেহটা কান্দে। আমারে কিন্তু আস্তে আস্তে তোমরা ধরবা, আমারে কিন্তু জোরে ধইরো না, আমারে তোমরা জোরে ধইরো না, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি না। এই হাতে এই যে তোমরা আমার দেহের মধ্যে স্পর্শ করেছো, আমি এই হাতে স্পর্শের বারটা সহ্য করতে পারি না। বাবারে যদি এই দেহ আপনারে আমারে যেই সময় ধরবে আরেকজনের হাতের বার যদি সহ্য করতে না পারে, তাইলে মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? ওই দেহটা ডাক দিয়া বলবে, আপনার দেহ আমার দেহ ডাক দিয়া বলবে আমার একটু আস্তে ধরো, আমার একটু আস্তে দুইটা দুইটা গোট থেকে বাহির করো। তোমরা কি জানো না কিছুক্ষণ আগে আমার এই দেহ থেকে রূহটা বাহির হইছে, আমার একটু তোমরাই আস্তে 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 দইরা দইরা বাহির করো। গোসল করানোর সময় ওই দেহটা কান্দে রে মা, ও মা তোমারে আমারে কাফনের কাপড় পরানোর সময় ওই দেহটা কাঁদবে আর বলবে আস্তে আস্তে আমারে কাফনের কাপড় পরাও। আপনি শুনেন না আপনার মায়ের ডাকে, আপনার বাবাই কান্দে, আপনি শুনেন না, কিন্তু এই ডাকগুলা মানুষ ছাড়া জিন ছাড়া সবাই শুনতে পায়। আয় রে বাবা, যেই সময় আপনার এক খাটিয়ার মধ্যে শোয়াইবে আসমান থেকে একটা আওয়াজ আসে, ডাক দিয়া কই দুনিয়ার মধ্যে তোর কম বাহাদুরি করস নাই, আজকে তোর দেহের মধ্যে একটা পিপিলিকা বৈশা গেল, এই পিপিলিকালেরও তুই সরাইতে পারস না, তোরে কে আজকে শক্তি খাড়া করলো? তুমি যে তোমার ভাইয়ের লগে দেমাগ দেখা ঝগড়া করার জন্য গেলা, তুমি যে তোমার দেহের মধ্যে শক্তি আছে দেইকা একটা মানুষ দুর্বল তারে তুমি মারার জন্য গেছো। আবার আল্লাহ আসমান থেকে একটা আওয়াজ দিয়া কয় দুনিয়ার মধ্যে তো বাহাদুরি কম করো নাই, দুনিয়ার মধ্যে অমুকরে মারছো অমুকরে মারছো, আজকে তোমার বাহাদুরি কই গেল? আজকে দিয়ে তুমি লড়তে পারো না, আজকে দেখি অন্যজন তোমারে গোসল করাইতাছে, আজকে তোমার এই ফখর এই তাকাব্বুরি কই গেল? এই জন্যই আমার পর্দানিসীন মা, এই জন্যই আমার নরসিংহ বোনের বাবানা তাকাব্বুরি করা যাবে না, অহংকার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। জানি না রে কোন সময় ওই আজরাইল দাঁড়ায়া যায়, কোন সময় আজরাইল আপনার আমার রূহটা নিয়ে চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী কে কই ইয়া রাসূলুল্লাহ, আপ সকলে আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের সমস্যা হচ্ছে বাবা, আমি শেষ করে দিই এখনই, ঠিক আছে? কি বলেন, শেষ করবো না, আরো চলবে? কি বলে সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি
মোহাব্বতে মুহাম্মাদ আল্লাহুম্মা মদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা যেরকমের আওয়াজ চাচ্ছি এমন আওয়াজ পাচ্ছি না, আরেকটু মহাব্বতে সকলে মদিনার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার এই আওয়াজগুলো যেন শুনতে পাই এমন একটা আওয়াজ দেন। আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদিনা বিয়ানা লানা মুহাম্মাদিনা বি মাওলানা ऐसा बाबे जाइते गहाबे ओई ना गोहिन कबरे हाय हाय सबने काश दीते হবে রোজ হাশরের জমিনে বলেন হিসাব নিকাশ দিতে হবে রোজ হাশরের জমিনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বি লানা মুহাম্মাদিনা বি মাওলানা সকলে একটা চিৎকার মেরে কোন আল্লাহু আকবার মোহাব্বতের আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ জবান খুলে কোন না ইয়া হাবিবাল্লাহ। এই জন্য বন্ধু মৃত্যুর যন্ত্রণা থেকে যদি তুমি পরিত্রাণ পাইতে চাও সহজ তোমার মৃত্যুর যন্ত্রণা হোক এইটা যদি চাও তাইলে এক নাম্বার একটা কাজ করা লাগবে বাবা, সেইটা হইল মা বাবার খেদমত। যে সমস্ত মানুষেরা মা বাবার খেদমত করে না তাদের মৃত্যুর খবর ভালো হয় না রে। যারা মা বাবারে কষ্ট দেয় তাদের মৃত্যুর সময় তাদের অবস্থা বেশি ভালো হয় না। জবান খুলে কোন বাবা ঠিক কিনা? কথা আমি বলবো ইনশাআল্লাহ তাআলা, যদি আপনারা 10-15 মিনিট বসেন ইনশাআল্লাহ। বসবেন তো? মাশাআল্লাহ, আপনাদের এলাকার মানুষ অনেক ভালো মানুষ। আমি আজকের মাহফিলটা নিয়েছি, আমার নাইম অনেক মহব্বতের, আমার অনেক মহব্বতের, আপনারা হয়তো বা জানেন না। নাইম আসলে নিতান্তই ভদ্র একটা ছেলে, আমাকে খুব রিকোয়েস্ট করছে যে হুজুর আমার এলাকাতে যাইতে হবে। তো আমি আপনাদেরকে মায়া করি বাজান আসছি। আপনারা রাগ করছেন? রাগ করছেন আপনারা? খুশি হয়েছেন তো বাজান? যাক, আপনারা যদি খুশি হন তাইলে আমার এত কষ্ট করে আসাটাও সার্থক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর, সকলে আওয়াজ দিয়ে এখন আলহামদুলিল্লাহ। মৃত্যুর যন্ত্রণাটা সহজ হবে কেমনে আমি সেটা আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা সামনের দিকে ইনশাআল্লাহ তাআলা নিয়ে যাচ্ছি। একবারে আমল দিয়ে ইনশাআল্লাহ তাআলা শেষ করে দিব। কেমন করে আপনার মৃত্যুর যন্ত্রণাটা আপনি কম অনুভব করবেন এইটাই ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সামনে বুঝাবো। জবান খুলে পড়েন না আমিন, আরেকটা আওয়াজ দিয়ে পড়েন আমিন। এই জন্য বাবারা মৃত্যুটা তো একবারে নির্ধারিত করে রাখছে আমার আল্লাহ। কই যাইবা মৃত্যুর থেকে তুমি পালায়, কোথাও যাওয়ার সুযোগ নাই, যেখানেই যাইবা সেখানেই আজরাইল যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমার নবী রাহমাতুল লিল আলামিন যে সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমার নবীও মৃত্যুর যন্ত্রণার কথা তার উম্মতকে বলছে, এরে উম্মতেরা তোমরা কি জানোনি মৃত্যুর যন্ত্রণাটা কেমন? আমার নবী অসুস্থ, ইন্তেকালের আগে দিয়ে নবী আমার অসুস্থ সাহাবায়ে কেরাম
তারা আমার নবী রাহমাতুল আলামিনের জন্য কাঁদে, সবার মন খারাপ, কারণ সবাই আমার নবীরে ভালোবাসে। হায় হায়, নবীর সাহাবীরা নবীজিকে মহব্বত করে, আমরা সুন্নিরাও নবীকে মহব্বত করি। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ পাওয়া যায় যারা আমরা নবীরে মহব্বত করলে আমাদেরকে বেদাতি বলে, কথা বলেন ঠিক কিনা? সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তান যারা নবীকে মহব্বত করে না, মনে রাখবেন এরা হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের কীট, জাহান্নামের লাকড়ি, কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসবে যারা, খোদার কসম করে বলি, আমারও আমি খোদার কসম করে বলি, যারা আমার নবীকে মহব্বত করেন, আপনারা একজন মানুষও জাহান্নামের মধ্যে যাবেন না। তা আমি আজকে আমি এখানে বলে গেলাম, যদি আপনারা কোনো মানুষ নবীর মহব্বত করার পরে দুজকের মধ্যে যান, হাসরের ময়দানে আমাকে ধরবেন, হুজুর আপনি বলেছেন যে নবীকে মহব্বত করলে মানুষ দুজকের মধ্যে যাবে না, আপনাকে আজকে ধরলাম, আপনি আজকে আসামি। খোদার কসম করে বলি, যারা আমার নবীকে মহব্বত করে একজন মানুষও জাহান্নামের মধ্যে যাবে না, সব আমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ঘোষণা আমার নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে গেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার নবীর সাহাবীরা কান্দে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বুঝি আমাদেরকে সুখ সাগরের মধ্যে বাসায় আপনি চইলা যাবেন? আমার মায়ের নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি মায়ার নবী তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, তোমরা উত্তর দিবানি? ইয়া রাসূলুল্লাহ, কি কথা ও মায়ার নবী, কি জিনিস আপনি আমাদের কাছে জানতে চান? আমার মায়ার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি মায়ার নবী 63 বছর জিন্দেগির মধ্যে কেউ আসনি গো, আমি মায়ার নবী তারে কষ্ট দিছি, কিংবা আমি নবীর কাছে কোনো কিছু পাও না, আমি নবীর কাছে কিছু পাও? একজন মানুষ আসনি আমি নবীর কাছে আজকে বলো? কেউ কোনো কথা বলে না। নবীর সাহাবীরা বুঝা ফেলাইছে আমার নবী বেশি দিন দুনিয়ার মধ্যে বুঝি আর থাকবে না। নবীর সাহাবীরা কান্দে, নবী নবী কইয়া নবীর সাহাবীরা কান্দে। হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস আপনার কাছে পাওনা আছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হুজুর হুজুর গো, আমার একটা জিনিস আপনি নবীর কাছে পাওনা আছে। নবীর সাহাবীরা সবাই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় রইছে, কি কইরে পাগলা? নবীর সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমারে শাবক দিয়া পিঠের মধ্যে আঘাত করছিলেন, আপনি নবীর মনে আসেনি? আমার নবী কয়, এরে আবু ওয়াক্কাস, আমি নবী তোর পিঠের মধ্যে আঘাত করছি না, তুই যেহেতু বলছ আমি নবী তোরে হেও বলবো না, তোরে আমি নাও করবো না। নবীর সাহাবীরা সবাই সেই সময় অবাক হয়ে গেছে। আবু বকর ডাকে দিয়া কই, ওয়াক্কাস রে, খবরদার আমার নবীর দিকে হাত বাড়াবি না। আমার মায়ের নবী বলে, আবু বকর, আরে আবু বকর বসো। ওয়াক্কাস রে, কি কথা জানি বলতেছিলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার পিঠের মধ্যে চাবুক দিয়া বাড়ি দিছিলেন, এখন আপনি পিঠটা খুলবেন, আপনার পিঠের মধ্যে আমি চাবুক দিয়া বাড়ি দিব। নবীর সাহাবীরা সবাই চোখের পানি গুলা ছাইরা দিছে। কি রে, তুই কেমন উম্মত যে মায়ের নবীর দেহ মোবারকের মধ্যে মশা বসে না, যে নবীর দেহ মোবারকের মধ্যে মাছি বসে না, এই নবীর দেহ মোবারকের মধ্যে তুই চাবুক দিয়ে আঘাত করবি? তুই কেমন উম্মত রে, তুই নবীর কেমনের সাহাবী? যে মায়ের নবী দেহ মোবারক থেকে নূরের ঝলক বাহির হয়, যে নবীর এই পসিনা মোবারক থেকে মেশক আম্বরের সুগন্ধ বাহির হয় রে পাগলা, এই নবীর দেহ মোবারকের মধ্যে তুই চাবুক দিয়ে আঘাত করবি? তুই কেমন উম্মত? ওমরে ফারুক দাঁড়ায় গেছে, খবরদার আমার নবীর কাছে কিন্তু আসবি না। আমার নবী ডাকতে, আমার সব জায়গার মধ্যে
সব জায়গার মধ্যে কঠিন হওয়া যাবে না, বসে যাও। আমি নবী যেহেতু তারে বাড়ি দিছি, আমি নবী আজকে এইটারে ফয়সালা করতে চাই। আমার নবী ডাক দিয়া কই, তুমি কি করতে চাও ইয়া রাসূলুল্লাহ? আপনি যেহেতু আমার পিঠের মধ্যে বাড়ি দিয়েছেন, আমিও আপনার পিঠের মধ্যে একটা বাড়ি দেব। হযরত আলী দাঁড়াইয়া কয়, রে ওয়াক্কাস, নবীর তুই একটা বাড়ি না দিয়া আমারে 10টা বাড়ি দে রে, আমারে 100 বাড়ি দে, আমি আলী সহ্য করতে পারবো। আমার নবীর বাড়ি দিলে রে আমি আর সহ্য করতে পারবো না। জামান খুলে কন্যা আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাও বেনা নবী উম্মত বিনে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে কোন, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাও বেনা নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনা। সকলে আওয়াজ দিয়া লাস্ট সময় আমার সাথে বলেন, নবীর জান্নাতের মধ্যে যাইতে চান কি চান না? চলো নবীজির জান্নাতে চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের। আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মত। দিনী রজনী কান্দেন তিনি, দিনী রজনী কান্দেন তিনি, সোয়ার যায়। চলো নবীজির জান্নাতে। আবার আমার সাথে সুর মিলে একটা টান দেন। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বি। সকলে 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 যুবকেরা, কঠিন হাসরের দিন বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে। জোরে আওয়াজ দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, আর একটু জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে আলী তুমি বসো, আমি নবী তারে যেহেতু আক্রমণ করেছি, আমি আজকে এইটার বাড়ির আঘাত নিব। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটা চাবুক লইয়া আমার নূরের নবীর সামনাসামনি চলে যাচ্ছে। নবীর সাহাবীরা কান্দে, নবী গো আপনার এই দেহ মোবারকের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে, আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। আমার মায়ার নবী বলে, তোমরা থামো, তোমরা কিছু বইল না। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীজি
পিঠ মোবারক কেমনে পাইতা দিছে। আবু আক্কাস কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি তো এই পিঠের মধ্যে বাড়ি দিতে পারবো না। কই কি জন্য দিতে পারবো না? কই নবী গো আপনি যেই সময় আমার পিঠের মধ্যে বাড়ি দিছিলেন ওই সময় আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, সেই সময় আমার পিঠের মধ্যে কোনো রকমের জামা কাপড় ছিল না। আমার মায়ের নবী চক্ষু মোবারকের পানিগুলা সাইরা দিয়া কই আকাশ রে আমি মায়ের নবী তো কখনো মানুষের সামনে জামা মোবারক খুলি না, আমি কেমনে রে তোর সামনে আজকে জামা মোবারক খুলবো? আমার নবী কয় আয় আমার সাথে তুই আয়। আল্লাহর নবী তারে আলাদা নিয়া নবী আমার জামা মোবারকটারে বাবা উপরের দিকে যেই সময় উঠাইয়া দিছে, আল্লাহর নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনের ওই দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত একটা ছিল, যেইটার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর নবী হইলেন মুহাম্মাদুর রাসূল, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা ওই মোহরে নবুয়তের মধ্যে লেখা। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে চইলা গেছে, মানে পিছনে যাইয়া আমার মায়ের নবীর ওই দুই কাঁধের মাঝখানে যে মোহরে নবুয়ত ছিল, এই মোহরে নবুয়তের মধ্যে দুইটা টোট লাগায়া চুমা দিয়া নবীজির কদম মোবারকের মধ্যে পয়রা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। হুজুর আপনি আমার পিঠের মধ্যে কোনোদিনও বাড়ি দেন নাই। নবী গো আমার মনে মনে একটা চিন্তা ছিল, আপনি নবীজির ওই পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়ত আছে, এই মোহরে নবুয়তের মধ্যে আমি সম্বল করব। ইয়া রাসূলুল্লাহ এমনি এমনি বললে তো আপনি আমারে হয়তো বা সুমা খাইতে দিবেন না। নবী গো আজকে আপনার কদম মোবারকের মধ্যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমারে আপনি ক্ষমা করে দিয়েছেন নি। আমার নবী ডাকে দিয়া কই ওয়াক্কাস তুমি আমার মোহরে নবুয়ত এই দুই কাঁধের মাঝখানে যে সিল আছে এইটার মধ্যে তুমি চুমা খাও না, তোমার জন্য জাহান্নামের আগুন তুমি হারাম কইরা নিছো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই যদি হয় হুজুর রাহমাতুল লিল আলামিনের বিদায়ী বিষয়, তাইলে আপনি আর আমি কত মানুষের টাকা মারলাম, কত মানুষের কষ্ট দিলাম বাবারে, তাদের কাছ থেকে আপনি আর আমি তো ক্ষমা চাইতে পারলাম না, তাদের কাছ থেকে তো আপনি আমি মাপ চাইতে পারলাম না। আমার মায়ের নবী মৃত্যুর শয্যার মধ্যে ইন্তেকাল করবে, নবী সাহাবীরা কান্দে নবী গো আপনি আমাদেরকে সুখ সাগরের মধ্যে বাসায় চইলা যাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সারা কেমনে আমরা বাজনো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে শোয়া। আল্লাহ ডাকে দিয়া কই আজরাইল যা রে যা আমার হাবিবের কাছে যা। আরে জিবরাইল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যাইয়া আমার হাবিব রে সালাম দে। আজরাইল রে আমার হাবিব রে যাইয়া বল আমার হাবিব কি দুনিয়ার মধ্যে আরো থাকতে চায়নি। আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজার মধ্যে আইসা টোক্কা দিয়া বাবা যেই সময় তাদেরকে সজাগ করলো, হযরতে ফাতেমা রে আমার নবী কই ফাতেমা যা রে ফাতেমা যা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রাত হয়ে গেছে শেষ করে দি বাবা, অনেক বেশি হয়ে যাচ্ছে, শেষ দিয়ে দি। তা ফজরের নামাজ আছে বাবা, আমি আর ওদিকে যাচ্ছি না, তো শেষ কথাটাই শেষ করতাম এটা আবার। আচ্ছা মারহাবা বলেন, জোরে কন্যা মারহাবা। হযরতে আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজার মধ্যে
যেই সময় করা নাড়লো, আমার নবী ডাক দিয়ে কই ফাতেমা রে ফাতেমা, যা ঘরের দরজাটা খোল। ঘরের দরজাটা খুইলা দেখি একটা মানুষ বিশাল লম্বা। কই কে আপনি? কই আমি আজরাইল, নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যাইয়া আমার প্রশ্নটা, আমার কথাটা তুমি জানাইয়া দাও। ফাতেমা দৌড়াই আইসা কই আব্বা গো, আজরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার নবী কই ফাতেমা অনুমতি দে আমার কাছে আসার জন্য। লম্বা কথা, আজরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আসলো, শট করে দিলাম। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে পারমিশন চাইলো, নবী আমার পারমিশন দিল। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর বুক মোবারকের মধ্যে হাত মোবারক রাখলো, ডাক দিয়া কই রে আজরাইল রে আজরাইল, এত কষ্ট কেন, এত ব্যথা কেন? আমার কাছে মনে হইতেছে পাহাড়টা বুঝি আমার বুকটার মধ্যে দিয়া রাখছ। আজরাইল কই আর রাসূলুল্লাহ, আপনি নবীরে যেইভাবে রূহটা কবজ করা হইতেছে এমন সহজভাবে কারণ রূহ কবজ করা হয় না। আমার নবী ডাকে দিয়া কই আজরাইল, আমার রূহ যদি এমনি কবজ হয়, না জানি আমার উম্মতের মৃত্যুর সময় কত কষ্ট হবে। আজরাইল রে আজরাইল রে, আমি তোর একটা কথা বলি, আমার উম্মতের মৃত্যুর যত যন্ত্রণায় আছে আমি নবীর বুকটার মধ্যে ডাইলা দে, আমার উম্মত রে এই রকমের মৃত্যুর যন্ত্রণা তুই আজরাইল দিস না। আরেকটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। যেই মায়ার নবী ইন্তেকালের সময় আপনারে আমারে বলে নাই বাবারে ওই নবীরে চাইরো না, ওই নবীরে ভুইল না, ওই নবীর দেওয়া নামাজ পড়ো, ওই নবীর দেওয়া রোজার সামনে আসতেছে, রোজাগুলা রাইখো। আমার মায়ার নবী মা বোনদেরকে পর্দায় থাকার জন্য বলছে, মা গো পর্দার মধ্যে থাইকো। আমার মায়ের নবী মা বাবার খেদমতের কথা বলছে, মা বাবার খেদমত গুলা কইরেন, তাইলে দেখবেন আমার মায়ার নবী আপনারে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না, মহব্বতে মহব্বতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 साल जिंदगी कद से हमली उम्मती, 63 साल जिंदगी कद से हमली उम्मती, एखोनो कादिनी तिनी मदीनाते आमार दयालो नबी प्रेमेर छबि आर आसबे ना।